ঝাড়ফুঁকের আড়ালে নাবালিকার শ্লীলতাহানি, ধৃত ওঝা। মেয়ের শ্বাসকষ্ট, ডাক্তার বুদ্ধির দৌড়ে দৌড়ে ঘুরেও মেয়ের রোগ সারানো যায়নি। এরপরেই পরিবার ভণ্ড ওঝার খপ্পরে পড়ে। ওঝার ছদ্মবেশে বন্ধ করে ঘরে সেই নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগেই ভণ্ড ওঝাকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার রাতেই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার আশারু গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ জানিয়েছে ওঝার নাম সাদিক বিশ্বাস, বাড়ি বাগদার মেহরানি এলাকায়। দীর্ঘদিন ধরেই ঝাড়ফুঁকের কাজ করে সে। নাবালিকার পরিবারের লোকজন জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তাদের মেয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে। এর জন্য স্থানীয় এলাকা সহ দূরদূরান্তের বহু চিকিৎসকের কাছে নিয়ে গিয়েও সুস্থ করা যায়নি। অবশেষে লোকমুখে শুনে মেয়েকে সুস্থ করতে ওঝা সাদিকের দ্বারস্থ হয় পরিবার। সেই মতোই তোড়জোড় চলছিল ভালোই। অভিযুক্ত ওঝাও আশ্বস্ত করেছিল পরিবারকে। সেই মতো এদিন রাতেই অভিযুক্ত ওঝা নাবালিকার বাড়িতে আসে, তাকে চিকিৎসার জন্য আলাদা ঘরে ডেকে নিয়ে যায়। অভিযোগ, ঘরের দরজা বন্ধ করে নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়। ভীত সন্ত্রস্ত নাবালিকা অভিযুক্ত ওঝার কুকীর্তির কথা জানায় তার পরিবারকে। রাতে ওই পরিবার বাগদা থানার দ্বারস্থ হয়। অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার সকালে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। ঘটনা এক্ষেত্রে ভিকটিম গার্ল যে আছে, ওর বাড়ি বাগদা থানার অন্তর্গত আশারু অঞ্চলে ও বসবাস করে এবং ও দীর্ঘদিন ধরে একটা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল। এখন নানান ডাক্তার বিভিন্ন জায়গায় চিকিৎসা করে, কিন্তু তার সেই চিকিৎসার কোনো ফ্রুটফুল রেজাল্ট হচ্ছিল না। তখন অনেকের পরামর্শ মতো এলাকারই একজন তান্ত্রিক ওঝা, সে বিভিন্ন ক্ষেত্রে ওই গ্রামে যে ঝাড়ফুঁক করে, বিভিন্ন রকম রোগের চিকিৎসা করে, মানুষকে অনেক সময় ভাওতাও দেয়, দিয়ে এইভাবে টাকা রোজগার করে। তাকে খবর দেওয়া হয়েছিল, তার নাম সাদিক বিশ্বাস। সে তখন ওই ওদের বাড়িতে যায়, ভিকটিম গার্লের বাড়িতে যায়। ভিকটিম গার্লের বাড়িতে যেয়ে সেখানে তাকে চিকিৎসা করার নাম করে ঘরে দরজা বন্ধ করে তার সঙ্গে যৌন হয়রানি করে, সেক্সুয়াল অ্যাসাল্টমেন্ট করে, এবং যার পরিপ্রেক্ষিতে পরে মেয়েটি তার গার্জিয়ানের কাছে এসে স্বীকার করে যে এরকম ঘটনা ঘটিয়েছে তান্ত্রিক। তখন তার বাড়ির লোকজন বাগদা থানায় খবর দেয়। সেই পরিপ্রেক্ষিতে বাগদা থানার পুলিশ পক্সো ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয় এবং তাকে সাদিককে গ্রেপ্তার করে এবং বনগাঁ আদালতে আজকে লানেট এসএজএম কোর্টে প্রডিউস হয়েছিল। যেহেতু পক্সো কোর্ট বন্ধ চলছে, সামার ভ্যাকেশন, আগামী 3 তারিখে খুলবে এবং সেই মর্মে লানেট এসএজএম আগামী 3 তারিখ পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং 3 তারিখে পুনরায় আবার 10:30টার সময় আমাদের লানেট পক্সো কোর্টে প্রেরণ হবে এবং সেখানে ফার্দার হিয়ারিং হবে। বর্তমানে সে জুডিশিয়াল কাস্টডিতে আছে।